আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে নিয়ে 6টি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কড়া নির্দেশ জারি করেছে। এই সব নতুন নিয়ম 2025 থেকে কার্যকর হয়েছে। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। প্রথম নিয়মটা রয়েছে, যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে প্রথম নিয়মটা রয়েছে যদি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে জিরো ব্যালেন্স রাখেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। তাহলে প্রথম নিয়মটা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে 0 টাকা বা জিরো ব্যালেন্স রাখা যাবে না, না হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয় নিয়মটা রয়েছে, যদি আপনার একটি সাধারণ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে দ্বিতীয় নিয়মটা রয়েছে, যদি আপনাদের একটি সাধারণ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ন্যূনতম ব্যালেন্স জিরো বজায় রাখার প্রয়োজন নেই। মিনি ব্যালেন্স লিঙ্ক পরিবর্তন করা হয়নি। জিরো ব্যালেন্স আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। তাহলে জিরো ব্যালেন্সও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে, এটা বলা হয়েছে দ্বিতীয় নিয়মটিতে। কারণ দ্বিতীয় নিয়মটি বলা হয়েছে জিরো ব্যালেন্স আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে বা বন্ধ হয়ে যাবে না। তৃতীয় নিয়মটি আছে, প্রত্যেকেই 2 বছর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি করাতে হবে। তাহলে প্রত্যেকেই 2 বছর অন্তর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি করাতে হবে। ডিজিটাল মাধ্যমে এটি কেওয়াইসি করা হবে। যদি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি না করা হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাহলে 2 বছর অন্তর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি করতে হবে। ডিজিটাল মাধ্যমে এটি কেওয়াইসি করা হবে। যদি আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি করা না হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ নিয়মটি আছে, অনেকেই এনবি বা এফসি এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানি ফিক্সড ডিপোজিট পরিবর্তন করেছেন। তাহলে অনেকেই এনবি, এফসি এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানি ফিক্সড ডিপোজিট নিয়ম পরিবর্তন করেছেন। 10,000 টাকা পর্যন্ত ছোট জমার অর্থ আপনি সময়ের আগে তুলে নিতে পারবেন। কোনো গুরুতর অসুখ হলে এইচডি উইথড্রয়াল করা হবে। ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার আগে 2 সপ্তাহ আগে আপনাকে ব্যাংকিং জানিয়ে দেওয়া হবে। তাহলে 10,000 টাকা পর্যন্ত ছোট জমার অর্থ আপনি সময়ের আগে তুলে নিতে পারবেন। কোনো গুরুতর অসুখ হলে এইচডি উইথড্রয়াল করা যাবে। ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার 2 সপ্তাহ আগে আপনাকে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হবে। পঞ্চম নিয়মটা রয়েছে, যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে পঞ্চম নিয়মটা রয়েছে, যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাবেন। আন্তর্জাতিক লেনদেনের অতিরিক্ত সুরক্ষা এবং তাৎক্ষণিক ব্লক করার সুবিধা আপনি পাবেন। তাহলে আন্তর্জাতিক লেনদেনের অতিরিক্ত সুরক্ষা এবং তাৎক্ষণিক ব্লক করার সুবিধা আপনি পাবেন যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে। ষষ্ঠ নিয়মটি আছে, অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্টধারীরা এখনও এটিএমের মাধ্যমে তাদের টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে অ্যাপ্লিকেশান 6 নম্বর নিয়মটি আছে, অ্যাপ্লিকেশান আর অ্যাকাউন্টধারীরা এখন এটিএমের মাধ্যমে তাদের টাকা সহজেই তুলতে পারবেন। পেনশনধারীরা যে কোনো ব্যাংক থেকেই পেনশন নিতে পারবেন। এখনের অন্য আইটি বা অবকাঠামো আপগ্রেড করা হয়েছে যাতে গ্রাহকরা সেবায় উন্নত করা হয়। তাহলে অ্যাকাউন্টধারীরা এখন এটিএমের মাধ্যমে তাদের টাকা সহজেই তুলতে পারবেন এবং পেনশনধারীরা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনারা পেনশন তুলে নিতে পারবেন। এখনও আর অন্য আইটি অবকাঠামো আপগ্রেড করা হয়েছে যাতে গ্রাহক সেবা উন্নত করা হয়। তাহলে আপনারা অ্যাকাউন্টের টাকা এটিএম দিয়ে যে কোনো অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন সহজেই এবং পেনশনধারীরা তাদের পেনশনের টাকা যে কোনো অ্যাকাউন্ট, এসবিআই হয়, আরবিআই হয় বা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনাদের সব অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে